আমাদের অজান্তেই কিভাবে টয়লেট বা বাথরুম বা ওয়াশরুম থেকে আমাদের বাস্তুদোষ ছড়িয়ে পড়ে আমাদের সংসারে অশুভ। শীতের সকালে এরকম কাঁপতে কাঁপতে উঠে বাথরুমে যেতে যে কি কষ্ট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি, কাঁপতে 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 কাঁপতে। তো যাই হোক, আজকেও একটু অন্যরকম ব্লগ, তো সঙ্গে থেকো, দেখতে থাকো। আর যারা নতুন আছো তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। দেখো বন্ধুরা, সকালবেলা সবাই এরকম কাঁপতে কাঁপতে আগে ঘুম থেকে উঠেই আমরা দ্বিতীয় ঠাকুর ঘরে ঢুকে যাই। তো এই ঠাকুর ঘর বলতে মজা করে বলি ঠিকই, কিন্তু এটা হচ্ছে আমাদের আরেকটা মানে ঠাকুরঘর। যেই তো বলি, ঠাকুরঘর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এটারও কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আছে, কারণ এটার সঙ্গেও একটা বাস্তু দোষ জড়িয়ে থাকে। তো আমরা ওয়াশরুম, টয়লেট, বাথরুম যাই বলি না কেন, এটারও কিন্তু পয় পরিষ্কারের ওপর কিন্তু একটা আমাদের সংসারের সব কিছু বাস্তুদোষ জড়িয়ে থাকে, একটা আয়, ক্ষতি, লক্ষ্মী, সব কিছু ব্যাপার কিন্তু। তো চলো আজকে সেইটাই তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, যে কিভাবে এই টয়লেট মানে আমাদের অজান্তেই কিভাবে টয়লেট বা বাথরুম বা ওয়াশরুম থেকে আমাদের বাস্তুদোষ ছড়িয়ে পড়ে আমাদের সংসারে অশুভ লক্ষণ। তো যাই হোক, তো চলো সঙ্গে থাকো, সেটাই তোমাদের আজকে বলবো যে কিভাবে টয়লেটকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বাস্তুদোষ যাতে আমাদের না লেগে। সেই কয়েকটি টয়লেটেরই বাস্তুদোষ বলবো। তো সকালবেলা আমরা সকলেই বাথরুমে গিয়ে সকালের ক্রিয়াকর্ম করে তারপর ফ্রেশ আবার জামা কাপড় পাল্টে আমরা ঘরে আসি। এটা আমরা অনেকেই করি, কিন্তু আবার যেগুলো করি না আমাদের অজান্তে, সেগুলোই জানার জন্য আজকে সঙ্গে থাকতে হবে। তো চলো সেগুলোই কয়েকটা টিপস বলে দিতে হবে। শর্টকাট ডিম পাউরুটি আমার মেয়ের জন্য, এর সঙ্গে একটু সস। তো দারুণ টিফিন শর্টকাটে। বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, তো বাঁধাকপিটা রান্না করি। আর এদিকেও কালকের পেঁয়াজকলি আলু ভাজা একটু আছে, আর মাছ হবে। তো বন্ধুরা, জানো তো, তোমরাও যারা গাছ ভালোবাসো তারা আমার মতো করতে পারে। এই দেখো খিচুড়ি বানিয়েছি, এটা হচ্ছে ওদের বিরিয়ানি। জানো তো কী দিয়ে বলো তো? এই যে দেখো কড়াইশুঁটি খোসাগুলো, এগুলো তো দেখো ফেলে দেওয়ার জিনিস। বাঁধাকপির যে ডাটার শক্তগুলো, সেগুলোও ফেলে দেওয়ার জিনিস। তো ফেলে না দিয়ে সেগুলো যদি আমি গাছকে একটু এরকম সুন্দর করে ছোটো ছোটো করে কেটে, হ্যাঁ, এটাকে পচিয়ে দিলে তো খুবই ভালো, কিন্তু সেটা সবসময় না, জানো তো, যেহেতু আমি ফ্ল্যাট বাড়িতে থাকি, সবসময় হয়ে ওঠে না। তো আমি তাই করি কি বলো তো, এরকম ছোটো ছোটো করে কুচো করে কেটে নিই, নিয়ে আর ওই যে কালো কালো এগুলো দেখতে হচ্ছে, এগুলো কী বলো তো, থোড় খেয়েছিলাম। থোড়টাকে অবশ্য পচিনি, কারণ ওটা নাহলে তো বড্ড শক্ত থাকে, ওই জন্য ওটাকে একটুখানি কিছুদিন রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকে মুড়িয়ে। তো ওটা এরকম পচে পচে উঠেছে। তো এবার তার সঙ্গে মিলিয়ে চলো এবার এদের গাছের গোড়ায় দিয়ে দিই। তো চলো সঙ্গে থাকো, দেখতে। জানো তো, বেশি খাদ্য লাগে ওকে। গোলাপ গাছকে অ্যাকচুয়ালি বলে রাক্ষস। জবা গাছ, গোলাপ গাছ প্রচুর খাদ্য লাগে। তো এই দেখো মাটিগুলো শুকনো হয়ে আছে, জঙ্গল হয়ে আছে আমার মানি প্ল্যান্ট হয়ে। এগুলোকে পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না, বুঝলে। তো যাই হোক, চলো এই যে দিয়ে দিই, দেখো এরকমভাবে গাছের গোড়ায়।
এগুলোই এবার পচে সার হয়ে যাবে, বুঝেছো? এরকম সব গাছের গোড়াতেই অল্প বিস্তর করে দিয়ে দিই। মাত্র 15 টাকা দিয়ে এই ডায়ান্থাস গাছটা কিনে এনেছিলাম। আজকে দেখো গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে, দেখতে পাচ্ছ? গাছটা কোনায় বসানো রয়েছে বলে তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না, কিন্তু সত্যি মন ভরে যাচ্ছে। ও দেখো আমাকে 15 টাকা দিয়েও নিরাশ করেনি, ফুলে ফুলে ভর্তি চতুর্দিকে গাছটা। ভাত ফুটে গেছে, গরম গরম ভাত। আর এই যে বাঁধাকপির আমার ফাইনাল লুক। আর কি আর কি, ইঁচড় চিংড়ি গো, ইঁচড় চিংড়ি। অসময় ইঁচড় আমার কর্তাবাবুর খেতে ইচ্ছে হয়েছে, তাই নিয়ে এসছে। তো চলো খাওয়ার সময় দেখবে রান্না। আচ্ছা বন্ধুরা, বলো তো, বাঁধাকপি তো আমি নিরামিষ জিরা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে করেছি কষা কষা করে। তোমরা কীরকমভাবে বাঁধাকপি খাও, দু একটা রেসিপি বলো তো, দেখি তোমাদের মতো করে একদিন বাঁধাকপি রেঁধে খাবো। কারণ জানো তো, আমি না বাঁধাকপি খুব একটা ভালো রাঁধতে পারি না, এই নিরামিষ আর নইলে মাছের মাথা দিয়ে। আর চিংড়ি মাছ তো খাই না বলে, তবে চিংড়ি মাছ দিয়েও করা যায় জানি। তবে আর কীরকমভাবে বাঁধাকপির রেসিপি হয় তোমরা দু একটা বলো তো, তাহলে তোমাদের রেসিপি আমি একদিন করে খাবো। আর এই দেখো ঘর দোর মুছে স্নান টান করে ভাত টাত খেয়ে চলে এসছি। এইবার একটুখানি বসে খেজুর আর সেদিন গাজরের হালুয়া করেছিলাম সেইটা খাচ্ছিলাম। এরপরে লম্বা একটা ঘুম দিয়ে দেখো সন্ধেবেলা গুড ইভিনিং বলে বেরিয়ে পড়েছি হাঁটি হাঁটি পা পা করতে। আর এই শরীরটাকেও তো ফিট রাখতে হবে, শীত পড়ে গেছে। তো যাই হোক, দেখো হাঁটি হাঁটি পা পা করতে বেরিয়ে পড়েছি। সন্ধেবেলা শীতও লাগছে, কিন্তু আবার হেঁটেও গা গরম হয়ে যাবে। তো চলো হাঁটি হাঁটি পা পা করে একটু শরীরচর্চা করে নিই। আর এইবার করে খাচ্ছে, কিন্তু এই যে রাতভর চিৎকার করে, এটাই তখন বিরক্ত লাগে। না এরা না, না কে করে তো আর বোঝা যায় না। আর এরপর দেখো বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। যাচ্ছি কোথায়? আমাদের মাঠে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে। এবার বন্ধুরা চলো তোমাদের বলি কিছু সাবধানতা অবলম্বন করা উচিত টয়লেট বা বাথরুম যাই বলো না কেন, বা ওয়াশরুম। তো সেগুলো কি একটু শুনে নাও। সেগুলো হচ্ছে, কখনোই কোনো ভাঙা বালতি, ভাঙা মগ, বা যে পুরনো হয়ে যায় না ঘষা জুতোগুলো থাকে, সেরকম কিছু ইউজ করা উচিত নয়। আর একটা টিপস তো আমি আগেই বলেছি, বালতি কখনো খালি রাখবে না, সবসময় জল ভরে রাখবে। এটা তো আমি আগেই বলেছি, আমার আগের ব্লগে দেখে নিও। তারপর হচ্ছে আয়না সবারই থাকে, কিন্তু অনেক সময় ক্র্যাক, বাথরুম তো ক্র্যাক লেগে যায়, ফেটে যায়, বা একটা কীরকম মানে জল ঠল লেগে ঝাপসা হয়ে থাকে, কখনো ওরকম রাখবে না। ক্র্যাক জিনিস তো কখনোই রাখবে না। আর ঝাপসা গেলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটাও কিন্তু একটা অশুভ লক্ষণ। তারপর হচ্ছে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা কোন দিকে লাগাবো মানে আয়নাটাকে বলবে, তো সেটা সবসময় উত্তর এবং পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবে। আর দক্ষিণ দিকে কিন্তু খবরদার লাগাবে না আয়না বাথরুমে।
আর একটা জিনিস এটা আমাদের হয় সবারই বাথরুমে, বিশেষত আমাদের মেয়েদের বেশি হয়, যখন চুলে শ্যাম্পু করলে আমাদের চুল ওঠে না গাদা গাদা, আমরা কিন্তু সেগুলো ওয়াশরুমের ড্রেন দিয়েই বেরিয়ে যায়। কিন্তু দেখো সবসময় সম্ভব হয় না সেই ড্রেনের মুখটা পরিষ্কার করা, মানে বাইরের দিক দিয়ে গিয়ে, কারণ ওই চুলগুলো কিন্তু ওখানে জমা হয়ে থাকে, কারণ যখন জলটা নাবে ওখানটা একটা এরকম ঢেউ খেলানো মতো থাকে বাইরের দিকে পাইবে, তো সেই জায়গাটা গিয়েই কিন্তু ওগুলো জড়ো হয়ে থাকে। এইটা খুব খারাপ জিনিস, ওই জন্য অ্যাভয়েড করাই উচিত যে চুলটা উঠবে তো বটে, সেটা পরে এনে বাস্কেটে ফেলে দেওয়া, ওখান দিয়ে না পাস করানোই উচিত। একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমরা অনেক সময় জামা কাপড় বাথরুমে ভিজিয়ে রেখে দিই আগের দিন রাত্রিরে। এই জিনিসটা কখনো করবে না। আবার অনেকে করে, এগুলো বেশিরভাগ ফ্ল্যাট বাড়ি এসবেই হয় বেশিরভাগ, বা যারা ওয়ার্কিং লেডি থাকে অনেক সময় এসে রাত্রিরে জামা কাপড় কেচে জল ঝরার জন্য বাথরুমেই রেখে দেয়, সকালবেলা উঠে মেলে দেয়। এইটা কিন্তু খুব মানে অশুভ ব্যাপার একটা। এগুলো অনেক সময় আমাদের অজান্তেই হয়ে যায়, কিন্তু এগুলো একটু সতর্ক থাকা উচিত। তাই আমি তোমাদের আজকে বলে দিলাম, খবরদার কোনো ভিজে জিনিস একদম রাখবেন, এটা মারাত্মক ক্ষতি করে, বাস্তু দোষ এটা একটা। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে অন্যকেও জানার সুবিধা করে দিও। তো চলো, আজকের মতো টাটা। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।